গুড মর্নিং এভরিওয়ান। আজকে রিসপে রয়েছি। ভালোই ঠান্ডা আছে, ওই মোটামুটি 10-11 চলছে এখন। সকালবেলা মোটামুটি 7:30 বাজে, সূর্য উঠেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কুয়াশার মেঘের মধ্যে কাঞ্চনজঙ্ঘা হারিয়ে গেছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাক যদি একটু পরে ওয়েদার ক্লিয়ার হয়, যদি দেখা যায়। তোমাদের হোটেলটার বাইরের ভিউটা একবার দেখাই, তাহলে বুঝতে পারবে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে রিসপের। আর এই পেছনের রাস্তাটা সোজা চলে গেছে লাভা, আই লাভ লাভা যে পয়েন্টটা আছে সেদিকে। আর এই রাস্তাটা এসছে আই লাভ রিসপের দিক থেকে। এটা 6 মাইল থেকে এই রাস্তাটা উঠে আসে। আই লাভ রিসপ অব্দি রাস্তাটা খুব ভালো। তারপর থেকে এইখানে 1-1.5 কিলোমিটার রাস্তা মানে নেই, পুরোটাই পাথর আর প্রচণ্ড কষ্টকর বাইক চালানো এখানে, মানে অসম্ভব। পিলিয়ানে তো নামা যাচ্ছেই না, প্লাস একাও যদি চালাই তাতেও যা মানে বাইকের ওপর প্রেশার পড়ছে, বাইক কন্ট্রোল করতে যে অসুবিধা হচ্ছে, খুব খারাপ অবস্থা। তো যাই হোক, কোনোভাবে তো কালকে পৌঁছে গেলাম, এখন ভাবছি বের হবো কী করে এখান থেকে। এই হোমস্টের সামনেই এত বড় একটা লন মতো আছে, যেটা হচ্ছে বসে সামনের ভিউ এনজয় করতে করতে তোমরা খাবার দাবার খেতে পারো। সকালের মর্নিং টি নিলে খুব ভালো লাগবে, কারণ এই সাইডটাই হচ্ছে পূর্ব দিক এবং এইখানেই সামনে থেকে সানরাইজ হলো। চারপাশে পর্বত শ্রেণীগুলো দেখা যাচ্ছে। আর হোটেলের রুমটা একবার দেখে নাও, পুরোটাই হচ্ছে বেতের। এরকম এদিকে দুজনের শোয়ার মতো বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। এখানে একটা আয়না দিয়ে দিয়েছে, বেশ সুন্দরভাবে সাজানো, মানে ছোটোখাটোর মধ্যে বেশ পাহাড়ের কোলে একটা ছোট্ট হোমস্টে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে বেসিন কোমর সবই একদম পরিষ্কার। আমাদের রাইডার শুভ শুয়ে শুয়ে স্ট্যাটাস এডিট করছে। যাই হোক, করুক, আমরা একটু বাইরেটা ঘুরে দেখি। এইখানেই ব্যালকনিটা রয়েছে, এখান দিয়ে সুন্দরভাবে টব দিয়ে ফুল দিয়ে সাজানো। এই ব্যালকনি বরাবর পরপর 3টে রুম রয়েছে, 3টে রুমই আমাদের। এইখানে আমাদের বাইকগুলো রাখা আছে পরপর। আমি টপ বক্স স্যাডেল কিছুই খুলিনি, কারণ কালকে এই অফরোড করে এসে অবস্থা ছিল, তাতে আর কিছু খুলিনি। খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়েছি। জাস্ট চেঞ্জ করার জন্য একটা দুটো জিনিস ব্যাগ থেকে বার করে নিয়েছিলাম। তো আজকে লাগেজ প্যাক করার অতটা ঝামেলা নেই, জাস্ট ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দেবো। ইচ্ছে আছে মোটামুটি 9টা 9:30 ব্রেকফাস্ট করবো, করে বেরোবো আজকের গন্তব্য ঝান্ডি। এখন এই 3.5-4 কিলোমিটারই খারাপ রাস্তাটা কী করে পেরোবো সেটা জানি না। ওখান থেকে নেমে ইচ্ছে আছে যদি সময় থাকে একটু কাফেরগাঁও হাইওয়ের দিকে ঢুকবো, একটু ছবি ভিডিও নেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। বেরিয়ে ঝান্ডির দিকে যাব, দিয়ে ঝান্ডি থেকে ওখানকার সাইট সিন করার ইচ্ছে আছে। আপাতত লাগেজ টাগেজ প্যাক করি, করে তারপর ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট ডান, লাগেজ তো গাড়িতেই রয়েছে। এবার দেখি যাব ঝান্ডিতে। এখন এই সামনের রাস্তাটা দেখো, তারপর বলছি। এই রাস্তাটা দিয়ে এখন উঠতে হবে
দেখতে পাচ্ছ পুরো খাড়া উঠে গেছে আর পুরোটাই অফ রোড। এই রাস্তা দিয়ে এখন চালিয়ে উঠতে হবে। পুরো রাস্তাটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার ওঠা, তারপর আবার 2.5-3 কিলোমিটার নামা। দেখা যাক কী কন্ডিশান হয়। চলো বেরোনো যাক। অবস্থা খুব খারাপ। এক জায়গায় গাড়ি আটকে গেছিলো, তো আর উঠছিল না। পেছনে স্যাডেলেরও ওয়েট বেশি হয়ে গেছে, প্লাস একটা জায়গায় চাকা ফেসে গেছিলো। আমার যা ওয়েট তাতে গাড়ি ওটা সম্ভব ছিল না। আমি সৌম্যকে দিয়ে দিলাম, সৌম্য আমার গাড়ি তুলছে আর আমি হেঁটে হেঁটে উঠছি। চুল ফুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুব খারাপ হয়ে গেছে। সোয়েটারও খুলে ফেলেছি, কাঁধে ঝুলিয়ে নিয়েছি। 3-4 জন ওপর উঠে গেছে, বাকিরা আসছে। খুব খারাপ অবস্থা রাস্তার। ভিডিওটা দেখো রাস্তার কী কন্ডিশন, তারপর আবার কথা বলছি।
সামনে বাঘ পেয়ে গেছে, বাঘ পেয়ে গিয়ে বাঘকে শিকার করবে, বন্দুক তাক করেছে, একদম ঠিকঠাক নিশানায় বাঘ, হঠাৎ করে দেখে বাঘ একটা হাত তুলেছে। বাইক নিয়ে সবাই এগিয়ে গেছে, আমরা তিনজন হাঁটতে হাঁটতে জঙ্গলে যাচ্ছি আর পীযুষদার জোক শোনাচ্ছে। তো জোক শুনতে শুনতে জঙ্গল ট্রেকিং, আলাদাই ফিলিংস। আমরা নেমে এসেছি ঋষভ থেকে, তারপর ওখান থেকে লাভার দিকে না গিয়ে ঠিক উল্টো দিকে একটা রাস্তা নেমে গেছে, যেটা হচ্ছে লাভা কাফেরগাঁও হাইওয়ে। সেই হাইওয়েতে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি একটা স্ট্রেচ আছে লম্বা 200-300 মিটারের, আর দুপাশে ঘন পাইন বন। এখানে দাঁড়িয়ে এখন পেছনে দেখতে পাচ্ছ সবাই ছবি ভিডিও যার যা মর্জি তুলছে, কারণ এখান থেকে আমাদের হোমস্টে 12 কিলোমিটার। আর পুরো রাস্তাটা ভালো, কারণ আমি আগে ঝান্ডি গেছি, রাস্তা জানি, কোনো অফরোড সেরকম কিছু নেই, পুরোটাই ভালো। তো একটু লেট করে বেরোবো, সবাই এখন মনের আনন্দে ছবি ভিডিও তুলে নিক, তারপর এখান থেকে আমরা এগোবো। অ্যাটলিস্ট যে ছবি বা যে রাস্তার দৃশ্য আমরা দেখেছি ঋষভে, তার কাছে তো এটা স্বর্গ। মানে গাড়ি চালিয়ে মনে হচ্ছে উড়ছে গাড়ি, মানে হাওয়ায় ভেসে যাচ্ছে। এখন এই ছবি ভিডিও উঠবে। আমার পেছনে এদিকে সমীর স্যার, সেও বাইকের ছবি তুলছে, আমিও করা তুলেছি। যাই হোক, আপাতত ছবি টবি তুলে একটু নিচে গিয়ে কাফেরগাঁও মোড়ে চা খাবো, খেয়ে আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে লাভা হয়ে যাব ঝান্ডি। আজকে রাতে ঝান্ডিতে স্টে, কালকেও ঝান্ডিতে স্টে, পরশু দিন আমাদের বেরোনো। আপাতত আজ আর কাল ফুল রিল্যাক্সেশন অ্যান্ড এনজয়। চলো আবার হোমস্টে ফিরি, একটু ছবি ভিডিও আর করা তুলে নিয়ে আবার রাস্তায় কথা হচ্ছে।
চা নাও চা নাও। আচ্ছা পরে যারা এসে তাদের জন্য চা মেনলি কিন্তু আমি একটা শুধু এক্সট্রা বলেছি, তুমি কেটে বলো হাফ হাফ। তাহলে একটা কাপ না 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 আমি বলে দিয়েছি এক্সট্রা দিচ্ছে তো। ওই তো একটা একটা এক্সট্রা ওই তো দাদা আর আমি তো খেয়েছি। ও আচ্ছা, এই কাপ এক্সট্রা দিলে কাপ দিয়েছে না? আমি সেটাই হিসাব করছি যে ভোরবেলা 3-4টে কি করে হয়? মানে কিষানগঞ্জ এর চেয়ে ওটস কেস হবে না এটা তো বলতে পারি না। তবে অবশ্য একটা কথা হচ্ছে যে যেটা হচ্ছে তো যাওয়ার ও এবার কাহিনী শোনো, তমাল দ্বারা সেবক দিয়ে এসছে, বলছে আমরা 20 মিনিটে একটা গাড়ি পেয়েছি। বিশ্বাস করলে জিজ্ঞেস করো, ফাঁকা রাস্তা পুরো। যাওয়ার সময় কি সেবক দিয়ে যাবো? হ্যাঁ বলে বাবা ঠিকই সেবক দিয়ে গেলে ইজি হয়ে যাবে তাহলে। এই যে বলছে ফাঁকা রাস্তা করোনেশন পুরো। ব্রিজে তো এমনিও জ্যাম থাকবে না। ওর সাথে রাতে কথা বলেছি, বলছে আমরা 20 মিনিট দাঁড়িয়ে রয়েছি, রাস্তায় একটা গাড়ি আছে। তাহলে সেবক রোড দিয়ে বেরোবো। আমার সেবক রোডে বাই চান্স যদি কোনো রকম কোনো ওই অ্যাক্সিডেন্ট চান্স হয়, তো নিতেই হবে। কোনো অ্যাক্সিডেন্ট ওরা হয়, ওরা কিছু পায়নি। ওরা কিছুই পায়নি বলছে এরা যে অ্যাক্সিডেন্ট তো সবসময় হয় না। কন্ডিশন কেমন রাস্তা? দুম বলছে করে তো ভালো। রাতে ডিটেলসে কথা বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই রাস্তাটা কিন্তু খারাপ না, আমি নিজের পক্ষে আমরা প্রচুর দাঁড়িয়ে গেছি বলে এত দাঁড়িয়ে গেছি বলে খারাপ। তাই, নাহলে টান টান রাস্তা একদম। কারণ ওই বাহুবলী স্যার রাস্তা ঘুরিয়ে ফেললো যদি, আর নামার সময় তো ছবি ভিডিও কোনো গল্প নেই, টান টান বেরিয়ে এখান থেকে বেরিয়ে ডানডিম থেকে সোজা ফুলবাড়ি পেরিয়ে গিয়ে দাঁড়াবো। একবার শিলিগুড়ি ঢোকার আগে দাও। এটা হচ্ছে লাভা কাফের গা হয়ে যাবে। কারণ তাহলে দাদা দিয়েছিস, দাদা এখানে দিয়ে দে, তারপরে বাদিকে কাফের গা। ইয়ে করে নেবে। আমরা এসে গেছি ঝান্ডি, এখন একটু স্ন্যাক্স ট্যাক্স খাবো, তারপর ডিনার। আপাতত যা অন্ধকার হয়ে গেছে তাতে তুমি অ্যাকচুয়ালি তোমরা ঝান্ডির হোমস্টেটা কেমন ভিউ সেটা দেখতে মানে বুঝতে পারবে না, কেমন ভিউ অ্যাকচুয়ালি পাচ্ছ। তো এটা আমি কালকেই দেখাবো, রুমও দেখাবো, ঝান্ডির হোমস্টেটাও দেখাবো, আশপাশটাও পুরোটা দেখাবো, কি ভিউ আছে রুম থেকে সেটাও দেখাবো। আপাতত আমরা একটু টি ব্রেক নেব, নেওয়ার পর একটু গল্প গুজব করবো, আড্ডা মারবো, কারণ আজকে থাকবো, কালকেও ঝান্ডিতে থাকবো। কালকে ঝান্ডি থেকে সাইড সিনে যাবো কোলাখাম আর লাভা, তারপর আমরা এখান থেকে বেরোবো। তোমরা দেখতে পাচ্ছ ঝান্ডির হোমস্টেটা খুব সুন্দর, উডেন কটেজ, অসাধারণ। এরপর আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। তো আপাতত একটু রিল্যাক্স করি, পৌঁছলাম এতক্ষণ পর। রাস্তার আপডেট কালকে দিচ্ছি। একটু টায়ার্ড আছি, কারণ সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু এইসব থেকে অ্যাকচুয়ালি এইসব থেকে দেখা যায়, কিন্তু আমরা যে হোমস্টেটায় ছিলাম সেখান থেকে দেখা যায় না। তো যাই হোক, কিন্তু ভিউটা খুব সুন্দর, অসাধারণ ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। চলো যাই হোক, কিছু করার নেই, এখন বুক করেছিলাম, এনজয়ও করেছি। আপাতত আমরা এখানে ডিনার করে এখন আপাতত টিফিন করব, তারপর ডিনার করব, করে ঘুম, ফুল রেস্ট। কালকে কোলাখাম ছাঙ্গে ফলস এবং লাভা মনেস্ট্রি। চলো আপাতত এখানেই আজকে ব্লগ এন্ড করছি, কারণ রাতে আর কি দেখাবো, খাওয়া দাওয়া। তোমরাও খাওয়া দাও, ভালো করে রেস্ট নাও, এনজয় করো, কালী পুজোর সময়, দিওয়ালি। চলো আবার কালকে দেখা হচ্ছে।